নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষা পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সকাল 10:30টায় শুরু হয় এই অভিযান। এ নিয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন হোসেন, এখন পর্যন্ত কি পরিমাণ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে? আর আপনি এর আগের সংবাদে বলছিলেন যে প্রভাবশালীদের দখলে মূলত অবৈধ স্থাপনা বা নদীর জায়গা। আসলে এই যে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে প্রভাবশালীদের পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন হচ্ছে কিনা বিআইডব্লিউটিএ? বরাবরের ক্ষেত্রে যেটি হয়, তারা আসলে কিছু কাগজ নিয়ে আসছেন হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা বা উচ্চ আদালত বা নিম্ন আদালতে কিছু নিষেধাজ্ঞা, তবে তা আমলে নিচ্ছে না। এখানকার বিআইডব্লিউটি এর কর্মকর্তারা যারা রয়েছেন, যারা অভিযানটি মূলত পরিচালনা করছেন, তারা আসলে সে বিষয়গুলোকে আমলে নিচ্ছেন না। আপনি এখনকার যে চিত্র দেখতে পাচ্ছেন, সেটি অনেকটা এখানকার একটি বাজার ছিল। এই বাজারটি প্রায় 20 বছর আগে প্রতিষ্ঠা করা হয়, নাম হচ্ছে সাদ্দাম বাজার। আওয়ামী লীগের আমলে এটি মূলত স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে বিএনপি এসে এটিকে সম্প্রসারণ করেছে, অর্থাৎ নদী দখলের ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই সমান ভূমিকা পালন করেছে, তারা যেটি বলছেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একদম কাছের ছবি আমরা যেটা দেখাতে চাচ্ছি, যে এই বাজারটিকে একদম সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে তাদের আসলে যৌক্তিক সময় একটি তারা দাবি করেছিলেন, তবে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হয়েছে যে গেল বৃহস্পতিবার এখানে তারা মাইকিং করেছেন, নোটিশ দিয়েছেন, ডিমার্কেশন করে দিয়েছেন। শীতলক্ষার যে পাড়ের যে পিলার রয়েছে, অর্থাৎ নদী রক্ষার যে পিলার রয়েছে, সেই পিলারের মধ্যে নদীর দিকে থাকা যে সমস্ত স্থাপনা রয়েছে সবগুলোকেই মূলত তারা গুড়িয়ে দিয়েছেন। সেই ক্ষেত্রে সকাল থেকে শুরু হয় অভিযানে এখন পর্যন্ত প্রায় 100রও বেশি ঘর, মানে পাকা দোকান, আধা পাকা দোকান স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এই নদীটির প্রশস্ততা অন্তত 800 ফিট, সেটি ভরাতে হতে এখন প্রায় 500 ফিটে ঠেকেছে, অর্থাৎ 300 ফিট ইতিমধ্যেই ভরাট হয়ে গেছে। সেই ভরাটের প্রত্যেকটা জায়গা তারা আসলে এখান থেকে বুঝে নেবেন, অর্থাৎ নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে হবে। তিনি যেই প্রভাবশালী হন না কেন, তাকে আসলে জায়গা ছেড়ে চলে যেতে হবে। এর বাইরে স্থানীয়রা যেটি বলছেন যে বেশ কয়েকটি বড় বড় শিল্প প্রতিষ্ঠান, প্রাণ আরএফএল সহ অন্যান্য বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান নদীর জায়গা দখল করেছে। আমরা বিআইডব্লিউটি এর কাছে জানতে চেয়েছিলাম যে তাদের বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া হবে। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হয়েছে যে প্রাণ আরএফএল কোম্পানি অন্তত 3 একর জায়গা দখল করেছে, সেই 3 একর জায়গা নিয়ে মামলা চলছে এবং পরবর্তীতে তারা সেই 3 একর জায়গায় উচ্ছেদ অভিযান চালাবেন। অর্থাৎ তারা যেটি বলছেন যে সময় দেখে থাকি যে এরকম উচ্ছেদ অভিযানের পর আবারও সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। এই যেখানে এখন উচ্ছেদ অভিযান চলছে, এই জায়গাতে এর আগে কি কখনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল কিনা? এর আগে 2020 সালের মার্চে একবার এখানে তারা উচ্ছেদ অভিযান চালিয়েছে। মূলত এই জায়গাটা দুটি দলের, এখানে রেলওয়েরও কিছু জায়গা রয়েছে, রেলওয়ের পক্ষ থেকে এখানে এর আগে অভিযান চালানো হয়েছিল। তবে বিআইডব্লিউটি কিংবা নদী সংশ্লিষ্ট কারো পক্ষ থেকে এখানে আসলে উচ্ছেদ অভিযান চালানো হয়নি। আর আপনি যেটা বললেন যে এর আগেও আমরা দেখেছি যে উচ্ছেদ অভিযান করার পরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে জমি গুড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ একটি বাজার সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেই বাজারটি মূলত নদীর জায়গায় গড়ে উঠেছে অন্তত 20 বছর আগে। এবং প্রভাবশালীরা মূলত এই জায়গাটিকে তারা দখলে নিয়ে সেখানে দোকান তৈরি করে, সেটি যে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে তারা ভাড়া নিতেন এবং তাদের একটি পক্ষ এখানে কাগজপত্র নিয়ে এসেছিলেন। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাগজপত্র সম্পূর্ণভাবে ভুয়া, নদীর জায়গা নদীকে ছেড়ে দিতেই হবে। আর আপনি যেটি বললেন, আপনি নিশ্চয়ই আমাদের ড্রোনেও দেখতে পাচ্ছেন যে নদী এখানে কিছুটা কার্ভ হয়ে গেছে, অর্থাৎ নদী দখলের কারণে এই অংশে কিছুটা কার্ভ হয়ে গেছে, যার কারণ নদীর এখানে প্রশস্ততাও কমে গেছে, গভীরতাও কমে গেছে। শুধুমাত্র যে দখল করেই কিংবা স্থাপনা নির্মাণ করেই আসলে ক্ষান্ত হয়েছে বিষয়টা এরকম না। তারপরে তারা আস্তে আস্তে পর্যায়ক্রমে সেই নদী ভরাট, অর্থাৎ নদী ভরাটের যে কার্যক্রম ইট সুরকি দিয়ে যেটি করা হয়ে থাকে সেটিও করা হচ্ছে। আমরা জানতে চেয়েছিলাম যে উদ্ধার পরবর্তী আসলে কি ব্যবস্থা নেওয়া হবে। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা এটিকে ইকো পার্ক নির্মাণের একটি প্রস্তাব করেছেন, পরবর্তীতে এখানে বেড়া নির্মাণের একটি পরিকল্পনাও তাদের রয়েছে, যাতে পরবর্তীতে কেউ এই জায়গা, অর্থাৎ নদীর যে জায়গা, আপনি জানেন যে শীতলক্ষা সহ বেশ কয়েকটি নদীকে হাইকোর্টের পক্ষ থেকে জীবন্ত সত্তা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ নদীরও প্রাণ আছে, তাই নদী যাতে মরে যেতে না পারে কিংবা নদীর জায়গা যাতে নদীকে ফেরত দিয়ে দেওয়া হয়, সেই জন্যই মূলত তারা এই উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছেন। তারা আজকে শুরু হওয়া এই উচ্ছেদ আরও অন্তত 4 দিন চলবে। আমি যেমনটা বলছিলাম যে বড় এখানকার স্থানীয় যেটি বলছেন, শুধুমাত্র ক্ষুদ্র কিংবা ছোট যে সমস্ত স্থাপনা আছে সেগুলো ঘুরিয়ে দিলে হবে না, এর বাইরে বড় বড় শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে প্রাণ আরএফএল এই নদীর জায়গা দখল করেছে, তারাও অন্তত 3 একর জায়গা দখল করেছে, সেই জায়গাগুলোর বিরুদ্ধেও যেন
বিআইডব্লিউটি এর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। বিআইডব্লিউটি বলছে যে 3 একর জায়গা তারা আসলে দখল করেছে, ইতিমধ্যেই প্রাণারাফেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে, নোটিশ করা হয়েছে। তারা যদি তাদের স্থাপনা সরিয়ে না নেয় সেক্ষেত্রে বিআইডব্লিউটি এর যে উচ্ছেদ অভিযান রয়েছে চলমান সেটি তারা সেখানেও চালাবে। তারা যদি বলছেন যে উচ্ছেদ চালানোর ক্ষেত্রে কে প্রভাবশালী, কে কোন দলের, কে কোন মতের, কে কতটা শক্তিশালী সেসব বিষয়ে আসলে কিছুই গুরুত্ব দেওয়া হবে না। নদীর জায়গা নদীকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। শীতলক্ষ্যা নদীর পাড়ে উচ্ছেদ অভিযান চলছে। নরসিংদী থেকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।